ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের ঘটনা। ব্রিটিশ রাজের অবসানের পেছনে মহাত্মা গান্ধীর অনস্বীকার্য অবদান ইতিহাস বইয়ের পাতায় রয়েছে। বাপু নামে পরিচিত ইতিহাস প্রসিদ্ধ গান্ধীজি এই অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ক্রিকেটের ইতিহাস বইয়েও লেখা থাকবে 2024 টি-20 বিশ্বকাপে আরেক বাপুর কথা। মাঠে অহিংস গতিবিধি তার। বাপু ক্রিকেট বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে ছুঁড়ে ফেলায় নেতৃত্ব দিলেন। ব্যাট হাতে একটি লড়াকু ক্যামিও আর বল হাতে ইংল্যান্ডের মেরুদণ্ড ভেঙে ইংল্যান্ডকে প্রতিযোগিতার বাইরে পাঠালেন বাপু অক্ষর প্যাটেল। অক্ষরে অক্ষরে বাপু গান্ধীর যেন ছায়া। 30 বছরের স্পিনারের ব্যাটের হাতও চমৎকার। দলের প্রয়োজনে নিজেকে বারবার উজাড় করে দিতে উদগ্র বাসনা রাখেন। অতীতে বারবার প্রমাণ রেখেছেন। 2023 সালের একদিনের বিশ্বকাপের আগে চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ার পরে দ্রুত নিজেকে সুস্থ করে তুললেও দলে নেওয়া হয়নি তাকে। শারীরিক আঘাতের চেয়ে মনে আঘাত পেয়েছিলেন তিনি। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তেমন ইঙ্গিত রেখে বিতর্ক দেখা দেওয়ায় সেই পোস্ট ডিলিট করে দেন তিনি। দলে ফেরেন বিশ্বকাপের পরেই। সম্ভবত অপেক্ষা করছিলেন আরও বৃহত্তর মঞ্চের জন্য। সুযোগে আসতেই 2024 সালের 20 ওভারের বিশ্বকাপে তিনি প্রায় প্রতি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছেন তিনি কতটা অপরিহার্য। নীরবে অবদান রেখে চলা অক্ষর এখন ছাপিয়ে যাচ্ছেন লাইমলাইটে থাকা তারকাদের। যুক্তরাষ্ট্রীয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতের ভালো ফলের অন্যতম কাণ্ডারি বাপু অক্ষর প্যাটেল। পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ম্যাচে বল ও ব্যাট তিনি জয়ের প্রধান কারিগর। পাকিস্তান ম্যাচে বিরাট ও রোহিত দ্রুত সাজঘরে ফিরতেই 4 নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল অক্ষরকে। ভারতের 119 রানের মধ্যে একটি অসমসাহসী 20 রানের ইনিংস খেলেন, যা জয়ের নেপথ্যে বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে অজিরা যখন স্থির ও নিশ্চিতভাবে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন অত্যাশ্চর্য কাণ্ড ঘটালেন বাপু। বাউন্ডারি লাইনে নিজের উচ্চতা ও টাইমিং সেন্স কাজে লাগিয়ে অজি অধিনায়কের নিশ্চিত ওভার বাউন্ডারিকে ক্যাচে পরিণত করলেন। এই ক্যাচ ধরলে হয়তো রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিন গর্ববোধ করতেন। সেখানেই থামলেন না। প্রতি ওভারে 10 থেকে 15 রান উঠছে। 13তম ওভার করতে এসে 3 রান দিলেন। সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি অজিরা। সেমিফাইনালে 6 বল খেললেন, তার মধ্যে খুব দরকারি 10 রান করলেন। বলে ম্যাজিক 23 রানে 3 উইকেট, ব্যাট বল এবং ফিল্ডিং। বিশ্বকাপ ভারত জিতলে বাপুগিরি ভোলা যাবে না, না জিতলেও ভোলা যাবে না। অক্ষরে অক্ষরে বাপু তিনি। এরকম ময়দানে বিপ্লব অক্ষর সম্প্রতি করেছেন তা তো নয়, তবুও সুনীল গাভাস্কার অক্ষরের বল টার্ন না করার সমালোচনা করেছিলেন। অথচ লাইন টু লাইন নিশানায় অভ্রান্ত থেকে তিনি সাফল্য পেয়েছেন টেস্টেও। 2021 সালে আমেদাবাদে 70 রানে 11 উইকেট পেয়েছিলেন। সবাই ব্যর্থ হলেও লড়ে যাওয়ার মানসিকতা রাখা বাপু দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন। বড় হিট রয়েছে হাতে। টেস্ট, একদিন আর টি-20 মিলে 7টি অর্ধশতরান রয়েছে। ফিল্ডিংও ভালো, তবুও খুব নীরবে কাজ করে যান রোগা লম্বা তরুণ অলরাউন্ডার। সব মিলিয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে যেন অক্ষরে অক্ষরে মিশেছে বাপুর ময়দানে বিপ্লব। নীরব অথচ কার্যকরী অক্ষর এখন ভারতীয় ক্রিকেটে অপরিহার্য সম্পদ। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময় কলকাতা।